السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلام مجيد وفرقان الحميد: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله المولانا العظيم. اللهم صل على سيدنا محمد وسيرة إليك وآله وسلم. আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে তারবিয়া অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ অ্যান্ড আলিমিয়া প্রোগ্রামের ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত আছেন তারবিয়া ফ্যাকাল্টির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মুক্তার আহমেদ স্যার, উপস্থিত আছেন তারবিয়ার ফ্যাকাল্টিবৃন্দ এবং আমার পূর্ব আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ। তো সবাইকে আমি আবারও সালাম দিই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিন শেখার জন্য তৌফিক দান করেছেন। তারবিয়া অনলাইন আজকে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা করছি, আমরা যে নিয়ত করছি যে আল্লাহ পাকের দিন আমরা শিখব, এটা যে কত বড় নিয়ামত সেটা আসলে আমরা কল্পনা করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগতে যত মানুষদেরকে যা কিছু দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, সব থেকে বেশি কল্যাণকর যে জিনিসটা তার নাম হচ্ছে দিন। এই দিন যাকে আল্লাহ পাক দিয়েছেন তাকে সমস্ত কল্যাণ দান করেছেন। আমি একটা গল্প দিয়ে শুরু করছি, গল্পটা সত্য কথাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বাজারে যাচ্ছিলেন। তো বাজারে গিয়ে দেখলেন মানুষেরা বিভিন্ন ধরনের কাজ করছে, কেউ ব্যস্ত বিক্রিতে, কেউ কেনায়, কেউ গল্প আড্ডাখানায়, বিভিন্ন ধরনের মানুষ তিনি দেখলেন। তিনি হঠাৎ করে ডাক দিলেন, এই লোকেরা, তোমাদের কি হলো? কোন জিনিস তোমাদের গাফেল করে দিল? লোকজন হযরত আবু হুরায়রা দিয়ে তাকিয়ে বলল, কি হয়েছে আবু হুরায়রা? তোমরা কি বুঝতে পারো না যে তোমরা বাজারে সময় নষ্ট করছো, অথচ তোমাদের পাশাপাশি এক জায়গায় নবুয়তের মেরাজ বিক্রি বন্টন করা হচ্ছে। তোমরা কেন সময় নষ্ট করছো, গাফেল হয়ে রয়েছ? তারা জিজ্ঞেস করলো, কোথায়? বলে যে এই যে পাশে মসজিদে। লোকজন দৌড়ে গেল। হযরত আবু হুরায়রা দাঁড়িয়েছিলেন, তিনি অবস্থা অবজার্ভ করছিলেন। কিছুক্ষণ পরে লোকগুলো আবার ফিরে আসলো ওই জায়গায়। আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা, কই মেরাজ বন্টন হচ্ছে? আমরা তো কিছু দেখলাম না। হযরত আবু হুরায়রা বললেন, তোমরা কোথায় গিয়েছিলে? বলল যে মসজিদে গেলাম। কি দেখতে পেলে? তারা বলল যে আমরা দেখতে পেয়েছি মসজিদে কিছু লোক নামাজ আদায় করছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, আর কিছু লোক একসাথে বসে ইসলামের হালাল এবং হারামের বিধান নিয়ে ইলমের চর্চা করছে। সম্পদ বন্টন কোথায়? হযরত আবু হুরায়রা বললেন, তোমাদের জন্য আফসোস, এটি হচ্ছে নবুয়তের মিরাস, হালাল এবং হারামের নলেজের মিরাস, যেটা আম্বিয়া আলাইহিস সালামদেরকে আল্লাহ পাক দান করেছেন, দ্বীনের ইলম। তোমাদের জন্য আফসোস হচ্ছে, তোমরা সেই মিরাস থেকে বঞ্চিত হচ্ছ। সম্মানিত ভাই বোনেরা, আজকের এই পৃথিবীর বাজারের দিকে আমরা যদি তাকাই, আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের সামনে যে মানুষগুলা দুনিয়ার বিভিন্ন রকম কাজে ব্যস্ত, গল্প গুজবে, আড্ডাখানায়, ফেসবুক, ইউটিউব, চ্যাটিং, বিভিন্ন ধরনের মুভি দেখা, সময় কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে, জীবন কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ আমাদের কোনো খেয়ালই নেই। অথচ এই সুযোগে অনেক মানুষ আছেন যারা সৌভাগ্যশালী, যারা আল্লাহ পাকের দ্বীনকে অর্জন করার জন্য, নবুয়তের ইলমকে, নবুয়তের মিরাজকে অর্জন করার জন্য তারা সময় দিচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ পাক এর জন্য বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষের ইজ্জতকে সবচেয়ে বেশি বুলন্দ করে উন্নীত করতেই থাকেন, বাড়াতেই থাকেন। এক শ্রেণী বলছেন কি, যারা ইমানদার। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যাদেরকে ইলম দেওয়া হয়েছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে,
দরজা দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের সম্মানের স্টেজ তাদের দেওয়া হয়েছে। কিন্তু এই যে সম্মানের স্তরটা আল্লাহ পাক বলছেন দেওয়া হয়েছে, সেটা কিভাবে? কিভাবে সম্মানের স্তর আল্লাহ তাদেরকে দান করেছেন? কিভাবে ইলমের দরাজাত দান করেছেন? এটা যদি একটু আমরা বুঝতে চাই, তাহলে একটু দেখি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা কি ব্যাখ্যা করেছেন। তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ইলমের জন্য। হাদিসটা ইমামে তিরমিজি বর্ণনা করেছেন, সুনানে আবু দাউদে এসছে, আরো অন্যান্য হাদিসে এসছে। হযরত আবু দারদা থেকে হাদিসটা বর্ণিত। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا ويلتمسه فيه علما سهل الله طريقا إلى الجنة। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে একজন জ্ঞান অর্জনকারীর মর্যাদা আল্লাহ পাক বাড়াচ্ছেন, সেটার প্রসেসটা কি তিনি এখানে বর্ণনা করেছেন। যে ইলমের দরজা লাভ করার যে স্টেজগুলো আছে এখানে, এক নম্বরে যিনি দিন অর্জন করার জন্য বের হয়ে গিয়েছেন তাকে বলা হয় সালেক। আল্লাহ পাকের মর্যাদার রেকর্ড বুকে তার নাম প্রথমে, তিনি সালেক হয়ে গেছেন, তিনি পৃথিবীর অন্যান্য মানুষ থেকে আলাদা হয়ে গেছেন। আল্লাহ যে বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা যাদের এলেম আছে যাদের এলেম নাই, তারা কি সমান হতে পারে? আল্লাহ পাক রিটোরিক কোশ্চেন করেছেন। আসলে আমরা সবাই জানি না, কিভাবে তারা ডিফারেন্ট, আলাদা। রাসূল পাক বলেন যারাই দিন অর্জনের জন্য মনস্থ করেছে, প্ল্যান করেছে, অলরেডি বেরিয়ে পড়েছে, আল্লাহ পাকের মর্যাদার রেকর্ড বুকে তাদের নাম প্রথমে সালেক হয়ে গেছে। আর যিনি সালেক হতে পেরেছেন তার মর্যাদা কি? রাসূল বলেন যে সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, দ্বিতীয় নম্বরের মর্যাদা স্তর কি? সেটা হলো রাসূল বলেন সেই সালেক যখন দ্বীনের অর্জনের জন্য নেমে যায়, চেষ্টা করছে, তখন আল্লাহ পাকের ইজ্জতের সম্মানের রেকর্ড বুকে তার নাম ওঠে তালেবুল ইলম। সে তালেবুল ইলম হয়ে যায়। সে তালেবুল ইলমের মর্যাদা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। রাসূল বলেন যখন একটা লোক সালেক থেকে তালেবে ইলম হয়ে যায়, তার মর্যাদা আরো উপরে ওঠে। কিরকম? যেন দুনিয়ার সমস্ত ফেরেশতা কুল তাদের রহমতের পাখাসমূহ সেই তালেবে ইলমের কদমের মধ্যে নিচে নামিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেই ফেরেশতাদের রহমতের চাদরের মধ্যে, তাই সেই আজনিহা তাদের পাখার অন্তরে, পাখার ভিতরে তারা সেই সেফ থাকে, সিকিউর থাকে, নিরাপদ আল্লাহ পাক তাদেরকে রাখেন। দেশ বিদেশে যেখানে যাক, দিনের জন্য যারা যাচ্ছে তাদেরকে আল্লাহ পাকের রহমতে ফেরেশতা দিয়ে তাদেরকে প্রোটেকশন দান করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর স্তর। দ্বিতীয় স্তর থেকে সে যখন তৃতীয় স্তরে উঠে ইলম অর্জন করতে করতে একটা পর্যায়ে মাহের হয়, সে যখন আলেম হয়ে যায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলেমের মর্যাদা কি? 4টা মর্যাদা মুহাম্মদ আরবি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এক নম্বরে মর্যাদা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ হাত্তা আল হিতানু ফি জাওফিল বাহর জাওফিল মা। রাসূল পাক বলেন সে যখন আলেম হয়ে যায়, সে আলেমের মর্যাদা এত বেশি বেড়ে যায়, এত পর্যায়ে উন্নীত হয় যে আকাশে যা আছে মাংফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, জমিনে যা কিছু আছে, এমনকি সমুদ্রের অতল গহীন যে মাছগুলা পর্যন্ত আছে, সেই মাছগুলা পর্যন্ত সে আলেমের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাদের মাগফিরাত কামনাকারী হয়ে যায় একজন আলেমের জন্য। এক নম্বরের পুরস্কার। দ্বিতীয় নম্বরের পুরস্কার কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। রাসূল বলেন একজন আলেমের মর্যাদা কি? যেমন একজন আবেদের চাইতে একজন আলেমের মর্যাদা এতটুকু উপরে উঠে, যেমন আকাশের মধ্যে অসংখ্য কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারকারাজির মধ্যে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, এতটুকু মর্যাদা লাভ করে একজন আলেম। সুবহানাল্লাহ বিহামদি। আর কি মর্যাদা? 3 নম্বরের মর্যাদা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। একজন আলেম তিনি নবীর ওয়ারিস হিসাবে আল্লাহ পাকের সম্মানের রেকর্ড বুকে নাম উঠে ফেলেন। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকারী। আমরা তো উত্তরাধিকারী বলতেই বুঝি যে হয়তো টাকা পয়সার মালিক অথবা সম্পদের মালিকানা লাভ করবে, অথবা যেই স্বর্ণ যেগুলো রেখে গেছে এগুলো মালিকানা লাভ করবে। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, তারা সেরকম ওয়ারিস না। তারা কিরকম ওয়ারিস? তিনি বলেছেন ওয়াইনাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ালাকিন ইয়ারিসু ইলমান। নবীরা কোনো ধরনের টাকা পয়সা, দেরহাম, দিনার কিছুই রেখে যান না। এটা কেউ ওয়ারিস লাভ করে না। আম্বিয়া আলাইহিস সালাম রেখেছেন নবুয়তের এলেমের সেই ওয়ারিস, নবুয়তের এলেমের সমুদ্র, বিশ্ববাসীর হেদায়েতের জন্য, বিশ্ববাসীর মুক্তির জন্য যে মহা ওয়াহির যে এলেমের মহাসমুদ্র আম্বিয়া আলাইহিস সালাম রেখে গিয়েছেন। আর সেই এলেমটা যারা অর্জন করেছে, ফামান আখাযাহু, যারা এই নবুয়তের এলেমকে, এই মেরাজকে যারা লাভ করেছেন, আখাযাহু মিন হাযিন ওয়াফির। রাসূল বলেছেন 4 নম্বরের যে মর্যাদা, গোটা পৃথিবীর সমস্ত কল্যাণের বারাকা, সমস্ত কল্যাণ লাভ করার মালিকানা সে আলেম হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত উপস্থিতি, এর কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন আলেমের কত মর্যাদা, কত সম্মান। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এলেমের গুরুত্ব কিরকম, একজন মানুষ খাবার এবং পানীয় যতটুকু গুরুত্ব, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এলেম অর্জন করা। কারণ একজন মানুষ 3 বেলা খায় বা পানি পান করে, কিন্তু একজন মানুষ এলেমটা, তার প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে এলেম জড়িত। সে কিভাবে খাবে সেজন্য এলেম দরকার, কিভাবে সে রাস্তায় হাঁটবে সেজন্য এলেম দরকার, কিভাবে সে গাড়ি চালাবে এলেম দরকার, কিভাবে সে কথা বলবে সেজন্য এলেম দরকার, কিভাবে সে শুবে এই জন্য এলেম দরকার, কিভাবে কথা বলে মানুষের সাথে মুআমালাত কিভাবে করে, মুআশারাত কিভাবে করবে, প্রত্যেকটা ইচ এন্ড এভরি মুভমেন্ট সেখানে এলেম দরকার। সুন্নত নবী রাসূল পাকের সুন্নাহকে অনুসরণ যদি সে করতে চায়, ইবাদত লাভ করতে চায়, তাহলে সেখানে এলেমের দরকার। একজন নামাজি তার নামাজ তো পরিপূর্ণ আদায় করতে পারবে না যদি তার নামাজ সম্পর্কে এলেম না থাকে। একজন হজকারী তার হজ পরিপূর্ণ আদায় করতে পারবে না যদি হজ বিষয়ক এলেম তার ভিতরে না থাকে। এবং যাকাত দানকারী যদি না জানে কোথায় যাকাতটা দিবে, তাহলে তো তার যাকাত আদায় হবে না। তাহলে ইবাদত করার আগে পূর্ব শর্ত হলো এলেম অর্জন করা। এবং আল্লাহ পাক শুধু তাই বলেন না যে ঈমান আর আগেও এলেমের কথা বলছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো, জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। তো আগে এলেম অর্জন করো, তিনি কে, কোন সত্তা। সেই এলেম অর্জন করাটাই পৃথিবীর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা তো সেটা বুঝতেছি না, আমরা দুনিয়ার দিকে দৌড়াচ্ছি। কিন্তু দুনিয়ার এলেম তো আমাকে দুনিয়ায় যতটুকু থাকি উপকার হবে, কিন্তু কবরে গেলে সেই এলেম তো কাজে লাগবে না। একজন ইঞ্জিনিয়ার ইন্তেকাল করার পরে কবরে তার ইঞ্জিনিয়ারিং নলেজ তো কাজে আসবে না। একজন বিজ্ঞানী তার বিজ্ঞানের নলেজ দুনিয়ায় কাজে লাগবে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোথাও তো কাজে লাগবে না। কিন্তু একজন কোরআনের আলেম, একজন দ্বীনের বাহক, দ্বীনের ধারক, একজন আল্লাহ পাকের গোলাম, দুনিয়া যে কল্যাণমূলক কাজ করেছে, এলেম অর্জন করেছে, সে এলেমের নূর দুনিয়াও তাকে আলোকিত করলো। গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ তার জন্য মাগফিরাতের দোয়া সে লাভ করতে পারলো, সে নবুয়তের মিরাজ লাভ করতে পারলো, সে সবার উপর মর্যাদা লাভ করতে পারলো। আর সে যখন দুনিয়া থেকে কবরে চলে যাবে, কবরে এলেমের নূর তার কবরটা আলোকিত হয়ে থাকবে। মিজানে, ফুলসিরাতে সব জায়গায় সে তার এলেম তাকে উপকৃত করবে। সে যদি আল্লাহ পাক সম্পর্কে জানে, আল্লাহ সম্পর্কে বুঝে, তাহলে আল্লাহ পাকের এলেম তাকে কত বেশি নিজেকে আলোকিত করবে, আন্দোলিত করবে। একজন সফল সাকসেসফুল মানুষ হিসেবে সে নিজেকে আল্লাহর সামনে দাঁড় করাতে পারবে সেদিন। সম্মানিত হাজিরিন, তো আসুন আমরা এই তারবিয়া অনলাইন মাদ্রাসা কর্তৃক যে বিভিন্ন কোর্সগুলো আমরা অফার করছি, এখানে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম আছে, বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়। এখানে কোরআনে কারিমের তাফসীর পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, ইতিহাস পড়ানো হয়, সমাজ বিজ্ঞান পড়ানো হয়, দাওয়া সাবজেক্ট পড়ানো হয়।
আমি নিজেও দাওয়া কোর্সটা করাই। এখানে আমি যে বিষয়টা গুরুত্বপূর্ণভাবে এমফাসাইজ করি, আলোচনা করার চেষ্টা করি যে কীভাবে যারা দ্বীনের এলেম অর্জন করলেই হবে না, সেটা কীভাবে বিতরণ করবে। শুধু কোরআন হাদিসের এলেম সে নিজে জানলো আর আমল করলো তা না, সে নিজেও জানবে, আমল করবে, সমাজেও সে কন্ট্রিবিউট করবে, মানুষদেরকে দ্বীনের দাওয়াতটা দিবে। সেই দ্বীনের দাওয়াতটা দেওয়ার কি প্রসেস, কি কৌশল, কি টেকনিক, কি হিকমা, এই বিষয়গুলা একজন দায়ীকে যদি আমরা দিয়ে ট্রেনিং দিয়ে তৈরি করতে পারি, তাহলে সে হবে এই দেশ, এই জাতি, এই বিশ্বের সম্পদ। তো সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে ক্লাসগুলো ভাগ করেছি। প্রায় ১৬, ১৭টা, ১৮টা ক্লাস হয়। তো প্রত্যেকটা ক্লাসে আমাদের নির্দিষ্ট টপিক থাকে। সেই টপিক অনুযায়ী আমরা আলোচনা রাখি। এখানে ইন্টারাকশন হয়, স্টুডেন্টদের কথা, তারা কি বুঝতে পেরেছে, তাদের যে জটিলতা কোন জায়গায়, বর্তমান সমাজে, বিশ্ব ব্যবস্থায় দাওয়ার যেই ফিল্ডটা কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু জরুরি, সেই বিষয়ে আলোচনা, এবং কোন ক্ষেত্রে কীভাবে কথা বলবে। একজন দায়ী, সে যখন তার বাবার সামনে কথা বলবে, কীভাবে, কোন ওয়েতে কথা বলবে, কোরআন কীভাবে তাকে টেকনিক শেখাচ্ছে। সে যখন ছোট শিশুদের সামনে দ্বীনের কথাগুলো বুঝাতে যাবে, দাওয়াত দিতে যাবে, শিশুদের সামনে, কোমল প্রাণ শিশুদের সামনে দাওয়াতের টেকনিক্স কী, কোরআনে কারীম কীভাবে তাকে শিখিয়ে দিয়েছে। যেমন ইব্রাহিম সূরা লোকমানে আল্লাহ পাক আলোচনা করছেন যে লোকমান আলাইহিস সালাম তার বাচ্চাকে শেখাচ্ছেন কি পদ্ধতিতে তিনি আল্লাহ পাকের পরিচয় দিচ্ছেন। যে তুমি, হে আমার প্রিয়, ইয়া বুনাইয়া, আমার প্রিয় সন্তান, প্রিয় ভালোবাসার সন্তান। এই যে অ্যাপ্রোচটা, এগুলো কোরআন শিখাচ্ছে কীভাবে। আবার একজন দায়ী যখন একজন কোনো মাদের সাথে কথা বলবেন, মা বোনদের সাথে গিয়ে দ্বীনের দাওয়াত দিবেন, সেখানে অ্যাপ্রোচটা কী হবে। আবার তিনি যখন কোনো রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দিবেন, সেখানে অ্যাপ্রোচ কী হবে। বাট এটাতে সোশ্যাল সায়েন্সের সাথে দাওয়ার যে কানেক্টিভিটি, এটাকে ধরে যদি আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করতে পারি, তাহলে একজন দায়ী তিনি নিজেকে সমাজে দাওয়াত দেওয়ার জন্য ফিট হবেন। তিনি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট অ্যান্ড অলসো কন্টেন্ট। কনটেক্সট অ্যান্ড কন্টেন্টকে একসাথে করে সে যখন দাওয়াতের ময়দানে নামবে, তখন এটা অত্যন্ত ফলপ্রসূ হবে। সম্মানিত হাজির, আসুন আমরা আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করি, এবং তারবিয়া অনলাইন মাদ্রাসা কর্তৃক যে প্রোগ্রামগুলো আপনাদের অফার করা হয়েছে, সেই প্রোগ্রামগুলো আমরা নিজেরা ভালোভাবে শেখার চেষ্টা করি। বিশেষ করে যে ক্লাসগুলো হবে আপনাদের, সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে শুনবেন, এবং প্রতিটা ক্লাসে একজন শিক্ষক যখন কথা বলেন, যে ইম্পর্ট্যান্ট কথাগুলো খাতা কলম নিয়ে বসে নোট করবেন, এবং সেই অনুযায়ী যেটা বুঝবেন না, আপনাদেরকে সুযোগ দেওয়া হবে আপনাদের কোয়েশ্চেন রেজ করার, আপনার কোয়েশ্চেনগুলো করবেন, সেই অনুযায়ী একজন শিক্ষক আনসার করবেন। তো আসুন আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের নূর দিয়ে আমাদের দিলটাকে আলোকিত করুক, এবং আমাদের জীবনটা দ্বীনের আলোয় যেন আলোকিত করতে পারি, সেই কামনা করে, এবং তারবিয়া অনলাইন মাদ্রাসার সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা আলোচনা শুনে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।